কিন্তু যা যে পরে বললেন একখানা যে কোমরের পেঁচা তৈরি করতে হবে। সে কি পেছা বলিনি তো বাবা, আমি বলেছি কোমরের বিছা। ও বিছা, হয়তো আমার হ্যাঁ। শুনতে ভুল হয়েছে। সত্য বেশ তাই হবে। বেশ। অষ্ট অলঙ্কার মাথা থেকে পা পর্যন্ত সুন্দর দেখে আধুনিক যুগের এবং গৌরানী যুগের যেন তৈরি করে আনবে। বেশ তাই হবে রানীমা। বেশ। আপনি আমাদের মহলে বসুন। আমি মনের মতো সোনা যখন পেয়েছি, আপনার বৌমার জন্য অলংকার আমি নির্মাণ করব। বেশ তাই হবে। বেশ তাই হবে। আজ স্বর্ণ নিয়ে আমি আমার কর্মচারী রয়েছে অনেক, তাদের কাছ থেকে একবারে জেনে নেবে অলংকার নির্মাণ করতে হবে। ওরে হাবলা তাবলা টিকটিকে, লালটু বল্টু সেন্টু, সবাই আছি। কাজ বিশাল কাজ পেয়েছি। বিশাল কাজ মানে আজ রাজাবাড়ির কাজে পেয়েছি, অলংকার নির্মাণ করতে হবে। তাই কি করতে হবে? কেউ বানাবে মাদুলি, কেউ বানাবে পিছা, কেউ বানাবে কানের, কেউ বানাবে হাতের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাই তো? হ্যাঁ লাগিয়ে হ্যাঁ, দিন। বেশ, তার এই করা। ঠ্যাক ঠুক, ঠ্যাক ঠুক, ঠ্যাক ঠুক, ঠ্যাক। এই দেখুন হয়েছে। কানের পাশা। ওই যে কানের পাশা হয়ে গেছে, এই হচ্ছে মুক্তোর মালা শুরু হয়ে গেছে। আমার অলংকার নির্মাণ হয়েছে। এবার আমি যাব চন্দ্রপতি সৌদাগরের গৃহে। এই তাকে মাদুলি, অলংকার। মাদুলি। ওরে বাবারে মাদুলি, আরে যে মাদুলি নির্মাণ করেছিস, এই মাদুলি কি গলায় থামতে পারবে? ও সোনা, সোনা সোনা পেয়েছি কোনোদিন বাবা। ভারী হয় না। বেশ তাই হবে। এবার অলংকার নিয়ে আমি চম্পলার পথে চলে যাব। একই হ্যালো। ওই তো দেখি যেন রসিক স্বর্ণকার তার বউমার অলংকার নির্মাণ করেছে। আমি হচ্ছি মনুষ্য, আমার নাগের চিত্র অঙ্কিত করেনি, তাই আমি ছলে বলে কৌশলে ওই স্বর্ণকারকে দিয়ে আমার নাগের চিত্র অঙ্কিত করে নেব। তার আমি এখানে বুড়ি রূপ ধারণ করি। আমি আমি পথ ঘিরে আজ অলংকার নিয়ে আমি প্রতিদিন নয়, এই পথ দিয়ে চলে যাব। তাই অলংকার আমার নির্জিত হবে চম্পলা নগরে। একই বাবা, একে প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কোনোদিন কারোর সঙ্গে সাক্ষাৎ হয় না। আজকে যেন পথে পথ ঘিরে বসে রয়েছে। ভগবান ভগবান বলিও গো বুড়িমা, কে বাবা আজ তুমি এই পথের মধ্যে কেন রয়েছো মা? আমি আমি এই বন পথে পথ হারিয়ে ফেলেছি। আচ্ছা বাবা, হ্যাঁ? তোমাকে একটা কথা বলবো। এমন কি কথা বলবে আমায়? তুমি কোথায় যাবা? অকবল অকবল আমি কোথায় যাব? এ হয় না হয় চোরের কোনো ডাকাতের সর্দার হতে পারে। তোমার কাছে ওগুলো কি? আরে আমার কাছে কিছু নাই গো। আমি আমার সামনে মিথ্যে কথা বলো না বাবা। আমি মিথ্যা যদি না বলি তাহলে তো আমাকে এই পথখানে ছাড়বে না। আমি হচ্ছে এই পোটলায় আমার রয়েছে রাজমিস্ত্রির যন্ত্র, মানে কিছু হাতুড়ি কুন্নি। তুমি আমাকে কথা বললে, তুমি যদি সত্যি কথা না বলো আমি তোমার পথ ছাড়বো না। এই তো কঠিন ব্যাপার হয়ে গেল। এই তো আমার পথখানা ছাড়বে না। আর যদি ওই পথ না ছাড়ে তাহলে তো অলংকার আমি তাকে দিতে পারবো না। শোনো, আর আমি বেশি বিলম্ব করবো না। তুমি যদি আমার এই পথখানা যদি না ছাড়ো, রয়েছে আমার হাস্তের হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে রসিক স্বর্ণকার! মা, মা গো, স্বর্ণকার, বলি মহা, আমি তোমায় কেন পথ ঘিরেছি জানো? ওই অলংকারে আমার চিত্র অঙ্কিত নেই কেন? কিন্তু মা, আজ আপনি আমার পথখানা ঘিরে দাঁড়িয়েছেন, যে অলংকার নির্মাণ করেছি মা গো, আপনি সবই জানতে পেরেছেন। এই অলংকারে যদি আমি নাগের চিত্র অঙ্কিত করি তাহলে চম্পলার চন্দ্রপতি সদাগর আমায় ছেড়ে দেবে না মা।
স্বর্ণকার কেন মা? ওই অলঙ্কারে যদি চিত্র অঙ্কিত না করো আমি তোমায় বংশে বাতি দিতে রাখবো না। মা গো, আমার তো ভয় চতুর্দিকে। এক হচ্ছে চন্দ্রপতি সৌদাগরের ভয়, আর এক হচ্ছে মা মনসার ভয়। কিন্তু চন্দ্রপতি সৌদাগর হয়তো দু চার কোপ দিয়ে আমাকে কাটবে, কাটলে দুদিন রক্ত বের হবে, হসপিটালে ভর্তি হলে ভালো হবো। আর মায়ের যদি ছবলে খেয়ে যায় তাহলে তো মা কিন্তু আর ছাড়বে না আমাকে একেবারে। স্বর্ণকার মা ওই অলঙ্কারে তুমি কিভাবে চিত্র করবে জানো? বলে দাও মা। আমি বলে দিচ্ছি। বেশ, আরে কোন গ্রামের সোহনারি আরে তুই বড় রসিয়া আরে মা গো, আরে ভালো কইরা গয়না গড়াবে তাহাতে দেবে আমার কালী নাগের চরে। গ্রামের সোহনারি আহারে তুই বড় রঙের আছিয়া রে ভালো কইরা গয়না গড়াবে তাতে লিখো আমার মন ছাড়ো নামে। গ্রামের সোহনারি আরে তুই বড় রঙের আছিয়া রে ভালো কইরা গয়না গড়াবে তাতে লিখো আমার পদ্মাবতী নামে। তুমি এইভাবে অলঙ্কারে আমার চিত্র অঙ্কিত করবে। বেশ মা, আপনার চিত্র অঙ্কিত করব। যদি চন্দ্রপতি সৌদাগর জানতে পারে তাহলে কি করব? আমায় স্মরণ করবে, বিপদ থেকে আমি হ্যালো উদ্ধার করবো। হ্যালো তাই হবে। হ্যালো টেস্টিং। বলে গো চন্দ্রবাবু, হ্যালো হ্যালো বাবু হ্যাঁ এসেছিস। আমার অলংকার নির্মাণ হয়েছে। অলংকার নির্মাণ হয়ে গেছে। এ হচ্ছে গলার বাহ, গজমতি হার। কি সুন্দর। এ কি স্বর্ণকার? বাবু এই চিত্র কে তোকে আদেশ করেছে? ওহ, এই চিত্র দেখে ভয় পেয়ে গেছেন? হ্যাঁ, নাগের চিত্র কে তোকে আদেশ করেছে? আমি তো ভাবতে পেরেছি যে আপনার মনটাই হচ্ছে নাক, কেননা মা মনসার সঙ্গে রয়েছে বিবাদ বলে আপনার নাগের মনস। ও, তাহলে আমার কোনো ক্ষতি হবে না তো? এটা কোনো ক্ষতি নয়। বেশ। এ হচ্ছে নাগের চিহ্ন নয়, এ হচ্ছে 22 পাতার দাগ। বাহ, ঠিক আছে। হ্যাঁ, নতুন ভাবে ডিজাইন করেছি। ও, নতুন ভাবে হ্যাঁ বাবু। ডিজাইন করেছো। হ্যাঁ। শোন বাবা, আমার ছেলের বিয়ে তো, হ্যাঁ, বরযাত্রী যেতে হবে। ও যাবো। বৌমাকে সঙ্গে নিয়ে আসবি, কেমন? বেশ, তাই হবে। আচ্ছা ঠিক যদি আছে। বৌমা রাগ করে দেয় তো কি করবো? যদি বৌমা রাগ করে দেয়? ও, বৌমা যদি বলে যাবো না, তো বাবা তুমি একা এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। ঠিক আছে। বেশ। এইবার মন্ত্রীকে ডাকতে হবে। রে কোথায় মন্ত্রী? কি বাবা রে বাবা, ভাইয়ের বাড়ির ভিতরে সব কি করছে? ডেকে পাঠিয়েছেন আমাকে? হ্যাঁ, 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 হ্যাঁ। বেশ। শোন, এই রমাগণকে ডাকতে হবে। আমার ছেলের বিয়ে, আচ্ছা। সমস্ত বিধি করতে হবে। হ্যাঁ। তাই বিলম্ব না করে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসবি, কেমন? বেশ বাবু, তাই। তাদেরকে সঙ্গে নিয়ে আসবি, বেশ, বুঝেছিস? তাই হবে। আজ সৌদাগর বাবু যখন বলেছি, ওরে নেরাদাস, আমার সকলের নরমণিগণকে ডাকতে হবে।
মানে গতকাল শেষ হয়ে গেছে, সবকে তো নিমন্ত্রণ করে জানিয়ে দিয়েছি নাকি গো? আপনাদেরকে তো নিমন্ত্রণ করেছি, বেশ আপনারা সকলে আসবেন। বলি গো হাওলার মা, টিকটিকের মা, ছাড়বকার মা, ওরে হাবলের মা, টিকটিকের মা। কে জানো সকালবেলায় হাবলের মা দেখি, ও মন্ত্রী কাকা, পেনাম কাকা, পেনাম। আচ্ছা বেশ, তোমাকে আশীর্বাদ করি। ভুলিনি কাকা, একবার রেডি হয়ে বসে ও, আছি। তুমি রেডি হয়ে গেছো একবারে, আর কে আচ্ছা, যাবে? তোমার সঙ্গে সাথী গেলাতে কই? হ্যাঁ, যারা পিঁপড়ার মা, মা, ফড়িংয়ের মা, খোনান দিদি, ঝিঙ্গার মা, হ্যাঁ, হ্যাঁ। পটলের মা, হ্যাঁ। সবাই আছে। কইটে ঝিঙ্গার মা, ঝিঙ্গার মা, ওটে ঝিঙ্গার মা, ঝিঙ্গার মা এসেছে। কই দাও, হ্যালো দাও। বলে, হ্যাঁ বলেন মা, তুমি কিন্তু সবকে সঙ্গে নিয়ে এসো, আমি কিন্তু চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ও এই, ও তুমি নতুন এসেছো, বুঝতে পেরেছি। এটা ঝিঙ্গার মা। আচ্ছা, তোমার নামটা আমি তো জানতে পারিনি, একটু জেনে নি। সবাই ডাকে ঝিঙ্গার মা বলে। ও ঝিঙ্গার মা তুমি? হ্যাঁ, ও ঝিঙ্গা মানে লম্বা তো, ওই জন্য। পিঁপড়ের মাকে দেখবে। আচ্ছা, পিঁপড়ার মা কেমন আছে দেখি। কইটে পিঁপড়ের মা, পিঁপড়ের মা, ওটে সংসার খাকি, ভালোভাবে ডাকে আসবে না। আচ্ছা শোনো, তোমরা আপনি চলেন কাকু, আমরা ডেকে যাচ্ছি। তোমরা ডেকে এসো। কইটে পিঁপড়ের মা, হাবলার মা, কি করছে তে? তোদের রং দেখে বাঁচি না তে, ওই লেগা মাগিদের সঙ্গে বন্দি হয় না দাদা। আমি একাই কারোর সঙ্গে বন্দি হয় না। আসছি দাঁড়া। ওই সংসার খাকি তো আরো ঝগড়ুঠি। দিয়েছে মাগিরা এখনো আসে না, কি করছে ঘোরের মধ্যে আর মাগিরা? বর্ষা লেগে গেছে তো, বর্ষার লেগে ছাতা খুঁজে পাই না বোধহয় নাকি যে নানি। হ্যাঁ, ছাতা ভুলে গেছিস নাকি তুই? ছাতা ভুলে বল গেছিস? বল বল, এত তাড়াতাড়ি কেন করছিস? মন্ত্রী কাকু এসেছে, তোদের লেগে সাজতে পারবো না? কত সাজেতে? হ্যাঁ, বৃষ্টি লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস না? ঘর থেকে কি করে ছাতাটা নিয়ে চলে গেছে একজনা। ছাতা শোন। পরে বের হতে পারি না, কোথায় ভিজে যাবো তখন। এত সাজিস না, ওই খুঁড়ি পানার ওই ছুরা ঝুন্টু নজর লাগিয়ে দিবে। এই ঝুন্টু মুন্টু কেউ নজর লাগাবে না আমাকে। আয়, আর শোন, কে আছে? এই শোন। শোন, আর কি আছে? আর কি আছে? ওই খুনান আছে, খুনানকে ডাক। খুনান না থাকলে তো দলই মানাবে না। কই ডাকবো হিন খুনাকে। কাকে? খুনাকে? হ্যাঁ, আরে খুনা, খুনা রে, আয় বহিন, আয় এখানে আয়। হ্যালো, ওই ওকে এইভাবে ডাকলে সারা দিবে না। কিভাবে ডাকবো? ওটে সংসার খাকি খুনা। কেটে সংসার খাকি খুনান বলছিস তে? এ খুনা, আমার ভালো নাম আছে। তোর নাম কি রে? আমার নাম কি রে? ফুলটুচি ও, যার বাড়িতে। সোনালি। ও, আচ্ছা, ও বুঝেছি, পাড়ার লোকে ভালোবেসা সোনালি। তোর ভাতার কি বলে ডাকে রূপালি, হ্যাঁ, আর দেওরা কি বলে ডাকে শেফালি। আচ্ছা। হ্যাঁ, আশা। ও, এই, 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 যত রকম লোক আছে সব। বলছে, এই শোন, আর ঝগড়া করবো না, চল যাবই বিয়ের বাড়ি। সব কেটে গেলে এই শোন, অনেক বিলম্ব হয়েছে, চল বিয়ে বাড়ি চল। বেশ বেশ, কোথায় আমরা- যাবি? বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি? ও তোরা আই সকলে যাই, ও মোরা আই সকলে যাই। বাজি না। ওরে আমরা নারী সারি সারি চাঁদের বাড়ি যাব লো ভাই।
এই দেখ চলে এসেছে হ্যাঁ রে কাকা এত বড় রাজার বাড়ি তো মন্ত্রী কাকা লক্ষিন্দর কো এত বড় হ্যান্ডেল কোনটা লক্ষিন্দর হবে কি বলছিস বলছি এত বড় হ্যান্ডেল কে হবে লক্ষিন্দর হ্যান্ডেল নয় প্যান্ডেল প্যান্ডেল ও ব্যান্ডেল আমি বলছি হ্যান্ডেল ইংলিশে কথা বলে। শোন হ্যাঁ বলো এটা হচ্ছে রাজার বাড়ির বিয়ে হ্যাঁ লোকজন দেখেছিস কত অনেক তো এসেছে অনেক লোকজন আছে তবে শোন এ দেখ লক্ষিন্দর এটাই লক্ষিন্দর বিয়া করবি তে? হ্যাঁ এই বিয়া করবি রে ভাই? এই পালাস না এই পালিয়ে যাবে ওরকম করিস না তো লক্ষিন্দর পাওয়া যাবে না কিছু বলবো না বাবু লুক করে থাকো হুঁ এটাকে ধরে এটাকে এটা ভালো হবে এই। তুমি থাকো বাবু কিছু নাই কিচ্ছু হয় না হ্যাঁ তুমি এখানে বসে থাকো এটাই লক্ষিন্দর কই একটা চেয়ার গেলা দেন গো ওই একটা চেয়ার গেলা দাও তো চেয়ার গেলা দাও আয় না রে আয় মুছে দিও আয় ভাই কিছু আয়। হবে না আয় আয় ভয় নেই বেশি কিছু হবে না ভাই। কি আনন্দ আলতা পড়ব দুপা ওরে খাইকে হলুদ মাখাবো মাখিব সবা আমরা নখাইকে চন্দন করাবো করব সবা ও গৌল ধ্বনি শঙ্কের ধ্বনি দেবেন গো সবা ওরে নখাইকে কাজল পরাবো করিব সবা খাইকে পাউডার মাখাবো মাগির বলো সবা খাইকে পাউডার মাখাবো মঙ্গলক যাবা গো নারী গানে উলু ধ্বনি দেবে যেন নখাইয়ের মঙ্গল ওরে জল সাজা গন্ধ বাটা বিধিরে যত গন্ধ বাটা বিধিরে যত একে একে করিব বিধি আমরা মনেরই মতো একে একে করিব বিধি মনের মতো আলতা করব সবা এবার কি জল সাজা না ধান ভাঙতে শোন বাপ রে তোর খিদা লেগেছে না খিদা লাগেনি আজ ঘুগনি মুড়ি দেননি গো এই ছুরি লগ্ন যে বই হয়ে যাবে এটা এদিকে আয়। ঘুগনি মুড়ি দেননি আজকে এই জল পড়ছে আর ঘুগনি মুড়ি দেননি এই জল পড়ছে দিয়েছে। ভিজতে ভিজতে যেতে হবে ঘুগনি মুড়ি দিয়েছে বৃষ্টি পড়ছে যে নানিকে ডেকে লাও এই আমরা একা ভিজবো না নানিকেও ডেকে দাঁড়া, লাও দাঁড়া, আস্তে। বিধি করবে নানি কি হলো
বলছি বৃষ্টি পড়ছে কেমন করে ধান ভাঙতে যাবো? কেন ছাতা লিয়া? ছাতালি আপনারা ওই করেননি? কি? ওই কি বলছে রে, ওই কি গাড়ি গালারে ওটা রে? ওই ও, বট- গাড়ি গাড়ি হ্যাঁ, গাড়ি, সব বাস। রকম ব্যবস্থা আছে গাড়ি বাসের উপর ছাদে চেপে যেতাম। বাসের উপর ছাদে? হ্যাঁ। আশ্চর্য রে বাবা, ভিজে যাবে যে। ছাতা নিয়ে যাও, হ্যাঁ, ছাতা নিয়ে। চল জল সাজতে নাকি এই ধান ভাঙতে ধান ভাঙতে কুলা না হ্যাঁ চলো, চল। কোথায় চলো? হেলো, হেলো, আসতে। ওরে ধান ভাঙতে যাবো গো আমিরা। ওরে কোলে কোলে মুরলি বাড়ি গো ধর, ধর, ধর। ধর ধান ভাঙতে ধরো। যাবো গো আমিরা। কোলে কোলে মুরলি বাড়ি গো। এখন ধর ওরে ধান ভাঙতে যাবো গো আমিরা। দিবঙ্গর মুরলির বাড়ি। ভাঙতে যাবো খোলামেলা জীবনের বাবুরি বাড়ি ওরে ধান ভাঙতে যাবো গো আমিরা। দিবঙ্গর মুরলির বাড়ি গো। ধান ভাঙতে যাবো খোলামেলা জীবনের বাবুরি বাড়ি গো কার বাড়ি বললি? ওই দীপঙ্কর। দীপঙ্করের বাড়ি যাওয়া যাবে না বহি কেন? হ্যাঁ তার বাড়িতে ধান ভাঙতে গেলে কি করবে জানিস? কি দিবে? আরে তার বাড়িতে ধান ভাঙলে বহি আরে মারিবে ঝাঁটারি বাড়ি তোর বাড়ি চয়েস করা চলবে না কার বাড়ি সত্যি যাবি? তুই নাম জানিস কাহরি ও জানে না, আমি বলছি। হ্যাঁ, বল তুই বল। বল তবে শোন কার বাড়ি যাবো। কার বাড়ি? ওরে ধান ভাঙতে যাবো গো আমিরা। ভূপের বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো গোলামেরা, ভূপের বাবুর বাড়ি। কার বাড়ি বললি? ভূপের? ভূপের নাম শুনে খুব লাভ আছে একবার তোরা। এই, মরা ভালো এই শোন, তোরা আস্তে হ্যাঁ, বলো। ভূপেন মরা ভূপেন ভালো যে তোর আসল লোক রে, হ্যাঁ? ভূপেন যে তোর আসল লোক। কি বলবো দাদু, হ্যাঁ ওই লোকটা মাটির মানুষ। হ্যাঁ, মাটির মানুষ। বৃষ্টি পড়লে গলে যাবে একবারে। তাই নাকি? তাই? হ্যাঁ, মাটির সঙ্গে মিশে যাবে। ওরে বাপ রে বাপ, এলো? জানে কি হয়েছে? ওদের বাড়ির পাশে বাড়ি করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একদিন খেয়ে দিয়ে বাসন মাজতে গেছি তুই? হাটে ছড়ি আমি। ভূপেনের সঙ্গে বলে তোর লিঙ্ক চলছিল আগে। চুপ কর, সবাই শুনে নিবে। তো শোন না কথাটা। ভূপেন মাটির মানুষ দিয়ে হবে না। একদিন বাসন মাজতে গেছি দাদু, হ্যাঁ, তারপর? আর ওই ভূপেন আছে না, হ্যাঁ আছে। ওর বউয়ের সাথে ঝগড়া করেছে মনে হয়। যাই হোক, দিয়ে ভূপেন চলে এলো টমটম করে কলতলায়। একবার টমটম করে হাঁটতে হাঁটতে চলে এলো গো। ভূপেন? হ্যাঁ, তারপর কি এরকম হয়েছে রে? এরকম করে তারপর কি হয়েছে? আমাকে বলছে ওলো ওলো। হ্যাঁ? কেমন হলো হলো? হ্যাঁ, ওটা আবার তারপরে কেমন কি ভাষা হলো? হলো? তখন আমি ওকে বললাম কি কি বললি? হলো। বাহ, আমি দিয়ে? ওকে বললাম কি হলো। তখন বলছে শোন, আজকে বাসন মাজলি, কাল থেকে ঘরে কল বসাবি, নাহলে সরকার থেকে নিবি, দিয়ে বস ই করবি, আর এখানে আসবি না। দাদু, কি হলো? আমার নাকি বাংলাদেশে বাড়ি ছিল। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। সেই বলে ওই ওর কলতলায় আমি 12 মাস থাকতে যাব। আমি কল বসাইনি। না, না, যেতে আমি হবে। ওই রাগে জানেন কি করেছি? কি করছিস? আমি ওই ডাঙ্গাপাড়া থেকে জল দিয়ে আসি। ডাঙ্গা পাড়া? হ্যাঁ, না, ভালো, রাগে রাগে। ভালো, ভালো। কি করবো? ভূপেনের বাড়ি ছেড়ে তারপরে? ওরে ওর বাড়িতে ধান ভাঙতে যাব না দিদি। কোথায় যাবি? ওর বাড়িতে যাব না। কোথায় যাবি? যা। যাব মধুর বৃন্দাবনে। চলে এই দেখ, এসেছি। আমরা যেন বৃন্দাবনে চলে এসেছি ধান ভাঙতে। সত্যি? নামা নামা। উলু ধ্বনি দে নাটে। উলুধ্বনি দিতে পারিস তো? তুলে দিতে পারিস না? এটা ঠিকই।
কি থাম, এই শোন, হ্যাঁ বল। এটা এটা বৃন্দাবন, এখানে কে সেবা করে? বৃন্দাবন মন্দির, আমার মনে হয় লালুই শোন, কি শোন। বলে, কি যে নাম ভুলে গেলাম, কেন তুই জানিস না? লিলু কাকা। লিলু কাকার বাড়ির মানে কাকিকে নিমন্ত্রণ করে আয়। কাকি গে, তোর বাড়ি ধান ভাঙতে এসেছি, 501 টাকা দক্ষিণে লিয়ে আয়, না তো ধান ভাঙবেও না, আর বর্ষা ছুটবেও না, বিহাও হবে না। তাড়াতাড়ি লিয়ে আয় মা, 501 টাকা লিয়ে আয়, আর ঢিকিটা চুন নিয়ে যা মাকে। শোন, নিচে একজনা নেড়ে দাও নাকি, তাই না? হ্যাঁ। একজন লাঠি হ্যাঁ। আছে, আমরা উপরে ধান ভাঙছি। হ্যাঁ গে কাকি, কুণ্ঠে থেকে ধান ভাঙতে এসেছি, কত দিছিস গে? হবে না মা, হবে না, এই কত দিচ্ছি? লাখ লাখ টাকা দিয়ে বিহা জুড়েছিস, কত দিয়েছে? 25 টাকা দিতে হবে না, কম করে তো 100 টাকা দিবি গে, 5 জন আছি গে, বিধির পয়সা ভাগ করে নিব লয় গে। হ্যাঁ, এই দিদি, হ্যাঁ বলো। তুমি নাড়ো। আমরা না, 5 তুই জন নাড়। আছি, 25 টাকাতে কি হবে? এই দিদি তুই নাড়। আমি লাগবো। ও ধানে ভাঙো রে, ওরে মুরলি রাই ধনী, বৃন্দাবনে ধান ভাঙে রাধা গোয়ালিনী, ও ধানে ভাঙো রে। ও ধানে ভাঙো রে, মুরলি রাই ধনী, বৃন্দাবনে ধান ভাঙে রাধা গোয়ালিনী, ও ধানে ভাঙো রে। আরে ঢিকি উঠিয়া বলে বন্দিয়া লাড়িকা, সপ্ত সখী ধানে ভাঙে মাজার মারিলা। ওরে মোহনাটা উঠে বলে পিতলে মাথা চূড়া, ওরে সপ্ত সখী ধান ভাঙে আমি করি বুড়া। ওরে আর সালাই উঠিয়া বলে থাকে মাটির তলে, ওরে সপ্ত সখী ধান ভাঙে আমার বুকের বলে। ওরে কুলায় উঠিয়া বলে তোরে হাসি ফুস, ওরে শব্দ সখী ধানে ভাঙে বাহিরে করি তুস। ওরে বাঁধনে ভিয়া বলে আমার ঘোড়া ধরো, ওরে সপ্ত সখী ধান ভাঙে ঝেঁটিয়ে পড়ি চড়ো। ওরে ধান ভাঙানি করি সমর্পণ, ও গোবিন্দাবনে ধান ভাঙা হলো উলুধ্বনি, দেবেন মাতৃগণ। ও ধান লক্ষিন্দরকে নিয়ে আয়। লক্ষিন্দর? ওই ভাই লক্ষিন্দর, এইদিকে আছে, এলে, এইদিকে। এলে, এলে, পিছনে পিছনে পিছনে। এলে, চোখ দিয়ে পান ধরে নিয়ে আয়। চোখ দিয়ে পান ধরবে ধান না নাটে। পান দিয়ে চোখ? এই ঘুরিয়ালে কথাটা কে বলো তোকে হ্যাঁ। চোখ দিয়ে পান ধরবে? ওই হইল বয়স্ক মানুষ, কি করবো? বসো। বসো বন্ধু বসো। লে, কার ধান ভাঙলে?
চোখটা ধরে কার নিয়েছো চাল? কার চাল বেহুলা কার চাল? বেহুলা কার চাল বেহুলা হয়ে গেছে ছাড় তোদের কেন বলবে এটা এই কি বলছিস তুই খুনানের তোর নাম বলবি না বলতে কেন? বলছিস আর ওর নাম বলতে বলছিস খুনানের নাম কেন বেহুলাকে বলবি বিয়ে না? করবে আর তোদের নাম বলবে হ্যাঁ ঝগড়া করতে এসেছে মা হ্যাঁ না হয়ে গেছে, ধর এবার চলো চল। ঘরে ফিরে যান। চল ভাই লক্ষিন্দারকে ওখানে রেখাই ধর লে থালা লে হ্যাঁ চলো। চল 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 এবার চলে এসেছি রাখ সামনা তলায় রাখ রাখ না রে। হ্যাঁ চলে এসে রেখে দাও। এই শুনে দে নামাজ না এদের কাজ আছে নামাজ না এখন চল জল সাজতে যাবো ধর উলুধুনি দিন মাইরা উলুধুনি এই ধর ঠান্ডা দে চলো বহিন হ্যালো হ্যালো দিদি চলো এবার আমরা জল শাস্তি যাব বেশ। আরে আস্তে আস্তে গীত না বললে হবে না বাজনা এই শোন এ ভালো ভাল লাগবে না ও গো জল সাহাজিব গো তাই তো ওই আমরা জল সাজিতে যাব ও গো জল সাজিব রমাগণি ও হই আমরা তাই তো জল সাজিব রমাগণি বল কাদের পুকুরে জল আছে বলতে পারবে তুই তো জানিস বর্ষাতে এখন সব ভরপুর তাই তাহলে চলো ব্রাহ্মণদের পুকুরে বেশ। চল গ্রামীণ শেষে ব্রাহ্মণদের পুকুরে গ্রামীণ শেষে নাবিকদের পুকুরে নিয়ে যাও সাজি ও তোর আবার কি হলো স্বপনদা। ছায়াবতী কি হলো কোথায় বললে তুমি? লাপি নাবিকদের পুকুরে ওই নাপিতেদের পুকুরে যাব না। দেখ দমে ভর্তি কেন বলতো? কেন দমে ভর্তি দমে নয় রে, কেন? ওরা চুল দাড়ি কেটে সবাই জলে ফেলে দেয়, তাহলে জল নোংরা। তুই বলছিস ওইটা পুকুর খারাপ হ্যাঁ। ও বলছে ওইটা পুকুর খারাপ কোনটা যাবে আমরা চল। ভাগীরথী গঙ্গা নদীতে জল সাজি চলো চলো সখী রে, ভাগীরথী গঙ্গা হারিয়ে। আরে চলো চলো সখী রে, ভাগীরথী গঙ্গা হারিয়ে। আর জল সাজিব রমাগণি ও আর সপ্তম সখী মিলে রে ঘাটের